হ্যালো বন্ধুগণ, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের ক্লাসে লেকচার 10 এবং লেকচার 11, লেকচার 12 লেকচার 11 এবং লেকচার 12 আমরা বিভিন্ন ধরনের জাপানিজ ক্রিয়া বা ভার্ব শিখেছি আমরা। তো ভার্ব আমরা দেখলাম যে 3 ধরনের, ভার্ব 1, 2 এবং 3। ভার্ব 1-এ এবং ভার্ব 2-তে আমরা দেখেছি কীভাবে ভার্বের বিভিন্ন ধরনের যে রূপ বা কাতাচি বা মডেল আছে, যেগুলো জাপানিজ এক্সপ্রেশনে বিভিন্ন টেন্স অনুযায়ী ব্যবহার করতে হয়। তো সেটা আমরা দেখলাম। তো আজকে দেখব যে ভার্বের আরেকটা যে ধরন আছে, সেটা হচ্ছে যে ভার্ব 3। তো ভার্ব 3 এবং অন্যান্য যে ভার্ব 1, 2 এবং 3, এই তিনটার ভিতরে কম্প্যারিজনটা আমরা দেখব। তো আজকে ভার্ব 3টা আমরা দেখে নিই। তো ভার্ব 3-র ভিতরে মূলত দুইটা ভার্ব থাকে, দুইটা এক্সাম্পল, যেমন শুরু এবং কুরু বা কুরু এবং শুরু। তো কুরু মানে হচ্ছে আশা, কুরু মানে হচ্ছে আশা, এবং শুরু মানে হচ্ছে করা। কুরু মানে হচ্ছে আশা, আর শুরু মানে হচ্ছে ডু, কোনো কিছু করা। অর্থাৎ ভার্বাল যে সমস্ত নাউন আছে, যেমন পড়াশোনা করা, বেনকিউ শুরু। তো ভার্বাল নাউনের সাথে যদি আমরা এই শুরুটা দিই, তাহলে ওটা একটা ভার্ব হয়ে যায়। পড়াশোনার পরে যদি আমরা শুরু দিই, তাহলে ওটা পড়াশোনা করা, বাংলার মতোই। তো এই যে কুরু এবং শুরু দুইটা স্পেশাল ভার্ব, যেটা সবসময় আমাদের ব্যবহার করতে হয়। তো এইটা আমরা দেখব যে কীভাবে এটার বিভিন্ন রূপ আমরা ব্যবহার করতে পারি। তো কুরু, এটা হচ্ছে আবিধানিক ফর্ম। আবিধানিক ফর্ম হচ্ছে, আচ্ছা কুরুটা আমরা লিখি, এটার উচ্চারণটা হচ্ছে কুরু, এটা হচ্ছে কুরু, আর শুরুটা হচ্ছে সুরু, এইটা। তো এইটা হচ্ছে মূলত আবিধানিক ফর্ম। আবিধানিক ফর্ম মেইন, আবিধানিক ফর্ম মানে হচ্ছে যে মেইন যে শব্দটা, সেটা হচ্ছে আবিধানিক ফর্ম। ওকে, তো এটা মানে হচ্ছে আসি বা করি। তো এটা হচ্ছে নন পোলাইট আবিধানিক ফর্ম। নর্মালি নন পোলাইট বা ইউজুয়াল যে কনভারসেশন, রেগুলার কনভারসেশন, সেটাতে আমরা আবিধানিক ফর্মটা ব্যবহার করি। তো এটার পোলাইট ফর্মটা হচ্ছে মাস্ট ফর্ম। মাস্ট ফর্মটা হচ্ছে পোলাইট ফর্ম। মাস্ট ফর্মটা হচ্ছে পোলাইট ফর্ম। তো মাস্ট ফর্মটা কি হবে? কুরুর মাস্ট ফর্ম হচ্ছে কিমাস। এটা হচ্ছে কুরুর মাস্ট ফর্ম। অর্থ সেম, করা, আশা। কিমাস মানে হচ্ছে আশা, এটা আমরা এইভাবে লিখব, কি মাসু, কিমাসু, কিন্তু উচ্চারণটা হবে কিমাস। তো কিমাস মানেও আশা। আর শুরুর মাস ফর্ম হচ্ছে শিমাস। শিমাস, শিমাস। তো এটা হচ্ছে মাস ফর্ম, যেটার অর্থ এবং আবিধানিক ফর্ম যেটা কুরু এবং শুরু, অর্থ সেম, কিন্তু কুরু এবং শুরুটা হচ্ছে আবিধানিক ফর্ম, আর মাসটা হচ্ছে পোলাইট ফর্ম। তো কুরু থেকে কিমাস, শুরু থেকে শিমাস। তো এটা হচ্ছে মাস ফর্ম। তাহলে তে ফর্ম কি হবে? তে ফর্মটা হচ্ছে
তে ফর্ম। শুরুর কুরুর তে ফর্ম হচ্ছে কিতে। তে ফর্ম হচ্ছে কিতে। কুটা কি হয়ে আসলো, কি মাস, কি তে। কিভাবে লিখবো, কি তে। এটা হচ্ছে নন পোলাইট। পোলাইট থেকেও আমরা তে ফর্ম, পোলাইট থেকেও আমরা তে ফর্মে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কি মাস তে। কি মাস আছে, কি মাস, এই স থেকে স হয়ে যাবে, কি মাস তে। এটাও তে ফর্ম, কিন্তু পোলাইট। তো কিভাবে লিখবো, কি মা শীতে। লেখার সময় শীতে, বলার সময় মাসতে। তো এটা গেল তে ফর্ম কুরুর জন্য। শুরুর জন্য তে ফর্ম কি হবে, শুরুর জন্য তে ফর্ম সি, সু থেকে সি হবে। তো সু থেকে যদি সি হয় তাহলে শীতে হবে, শীতে। তো শীতে হচ্ছে এটা নন পোলাইট ফর্ম। একইভাবে সীমাস, সীমাস থেকেও আমরা পোলাইট ফর্মে তে ফর্ম নিয়ে আসতে পারি। শীতে হচ্ছে শীতে। এটা হচ্ছে তে ফর্ম নন পোলাইট এবং তে ফর্ম পোলাইট। পোলাইট হবে সীমাস থেকে, সীমাসতে, সীমাসতে। এটা হচ্ছে সীমাসতে। এটা হচ্ছে তে ফর্মের শুরুর তে ফর্ম পোলাইট অবস্থায়, সীমাসতে। আর শীতে হচ্ছে নন পোলাইট অবস্থা, নন পোলাইট বা রেগুলার অবস্থায়। তো তে ফর্মের ব্যবহার এটা আমরা পরে চ্যাপ্টার ওয়াইজ দেখব। তো এটা রিকোয়েস্ট করতে বা একটার পর আর একটা কাজ এরকম বোঝাতে তে ফর্ম হয়, সে তে ফর্মের ব্যবহারগুলো আমরা পরে দেখব। আপাতত আমরা বিভিন্ন ফর্মটা দেখে নিই। আচ্ছা, তা ফর্ম, তা ফর্ম বা অতীত ফর্ম। তা ফর্ম বা অতীত ফর্ম আমি যদি এখানে লিখতে চাই তাহলে তে ফর্ম এবং তা ফর্মের মধ্যে পরিবর্তনে তেমন পার্থক্য নেই, শুধু তের জায়গায় তা লাগাতে হবে। যেমন কুরুর তা ফর্ম হচ্ছে কিতা, কিতা। এটা হচ্ছে রেগুলার। আর কুরুর তা ফর্ম হচ্ছে পোলাইট অবস্থায় মাসতা। মাসতে ছিল, মাসতা হলো, মাসতা। তাহলে কিতা হলে এখানে তা হয়ে যাবে, তা হয়ে যাবে। আর মাসতা হয়ে গেলে তা হয়ে যাবে এখানে। আবার শুরুর তা ফর্ম হচ্ছে, শুরুর তা ফর্ম হচ্ছে সীতা, সীতা। পাস্ট ফর্ম করেছি বা করেছিলাম। তো এটা হচ্ছে রেগুলার অবস্থায় সীতা, আর পোলাইট অবস্থায় সীমাস্তা, সীমাস্তা। তাহলে এখানে তা হয়ে যাবে। শুধু তে এবং তার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সীমাস্তা, তে ছিল, এখানে তা করলাম, সীমাস্তা। ওকে, এরপরে আরও আছে, যেমন রিকোয়েস্ট। রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা মাসও ব্যবহার করতে পারি। সেই মাসওটা কীভাবে হয় সেটা আমরা দেখি। তো সেটা সিম্পল। কুরুর ক্ষেত্রে কি মাস, কি মাসটা হয়ে যাবে কি মাসও। কি মাসও এটা হচ্ছে রিকোয়েস্ট করা বা সম্ভাব্য। মাস হচ্ছে ডাইরেক্ট, আর মাসও হচ্ছে সম্ভাব্য, যে করা যায় কি না, করা যায়।
এটা বোঝাতে। তো মাস এবং মাসুর ব্যবহারটা আমরা পরে দেখব। আপাতত পরিবর্তনটা কীভাবে হয়। তো মাস থেকে কি মাস কি মাসও, কি মাস থেকে কি মাসও হবে। আমরা দেখে নিই। সম্ভাব্য, সম্ভাব্য বা সম্ভাবনা প্রকাশ করতে আমরা মাসও ফর্ম, মাসও ফর্মটা আমরা ব্যবহার করি। যে কুরুর থেকে কুরুর মাসও ফর্ম হচ্ছে কি মাস, যেটা আমাদের ছিল কি মাস। এই কি মাস থেকে মূলত কি মাসও হবে, কি মা এর স থেকে মাসও, মাসও। শুরু থেকে শুরু ছিল সি মাস, পরের ফল সি মাস ছিল, সি মাস থেকে সি মাসও। সি মাসও। তো কি মাসও কীভাবে লিখব? কি মাসটা হচ্ছে, আমি এটা একটু বেশি লিখি। সি মাসও হচ্ছে সীমাসও, যেমন করে ও সীমাসও এইটা করা যায়। আচিরায়ে কচিরায়ে কিমাসো, এখানে আসা যায়। কচিরায়ে কিমাসো, এদিকে আসা যায়। কুরু মানে আসা, তো আসা যায়। কচিরায়ে কিমাস, এদিকে আসবো, তাহলে হতো মাস ফর্ম। কচিরায়ে কিমাস, এদিকে আসবো। কচিরায়ে কিমাসো, এদিকে আসা যায়। তো আসা যায় এই যে সম্ভাবনা, সম্ভাব্য, তখন আমরা মাসও ব্যবহারটা করি। অথবা সবাই মিলে আসা যায়, মিন্না দে কিমাসো, সবাই মিলে করা যায়। মিন্না দে সীমাসো। তো সেক্ষেত্রে করা যায় বা করার সম্ভাবনা, এটা বোঝাতে মাসু শব্দটা ব্যবহার করা হয়। তো এটা কীভাবে লিখতে হয়? কি মা শো, শোটা হচ্ছে সি থেকে, সির সাথে যদি আমরা এও দিই তাহলে শো হয়। আর এরপরে আরেকটু লম্বা শো, লম্বা হলে এখানে উ আসবে। উচ্চারণটা ও শো, কিন্তু লেখার সময় উ। কি মাসো, একইভাবে সি মাসো, সি মা শো। সির সাথে ছোট করে ইউ দিলে শো হয়, শো, তাহলে এটা উ দিতে হবে, শো, সীমা শো। তো এইভাবে বিভিন্ন ফরম্যাট, এইভাবে আমরা বিভিন্ন ফরম্যাট আমরা ভার্বের দেখি। তো এখন আমরা তিনটা ফরম্যাটের ক্রিয়ার যে তিনটা ফরম্যাট, ক্রিয়া 1, 2 এবং 3, এই তিনটা ফরম্যাটের তিনটা এক্সাম্পল আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। যেমন ধরা যাক ক্রিয়া 1, ক্রিয়া 1 এর আগে আমরা দেখলাম যে আসবু আমরা যদি ধরি, আসবু অথবা কি ধরা যেতে পারে, তানমও হতে পারে,
ইসবু হতে পারে। ওকে, আসবু আমরা ব্যবহার করি। ক্রিয়া এক, ক্রিয়া এক কয়েকটা আমরা ব্যবহার করতে পারি, যেমন আসু, আসু। এরপরে হতে পারে কাকু, কাকু। এরপরে হতে পারে হানাসু, হানাসু। ক্রিয়া ওয়ান। ক্রিয়া টু হতে পারে তাবেরু, নেরু, ওকিরু। এটা হচ্ছে ক্রিয়া টু। ক্রিয়া তিন যেটা, সেটা হচ্ছে কুরু এবং সুরু। তো আসবু এটার তে ফর্ম যদি আমরা দেখি, তে ফর্ম, তাহলে কি হবে? আসবু আসন্দে, আসবু আসন্দে। আসবু মানে হচ্ছে, আচ্ছা অর্থটা লিখে দে। আসবু মানে হচ্ছে এনজয় করা। আসবু মানে হচ্ছে এনজয় করা বা খেলাধুলা করা। আসবু মানে হচ্ছে খেলাধুলা করা বা এনজয় করা। আর কাকু মানে হচ্ছে লেখা। কাকু মানে হচ্ছে লেখা। তো এটার তে ফর্ম হচ্ছে কাইতে, কাইতে। আর হানাসুর তে ফর্ম হচ্ছে হানাশিতে, হানাশিতে। ওকে, হানাসু মানে হচ্ছে বলা, কথা বলা, কথা বলা বা বলা। তো কিভাবে তে ফর্ম হলো সেটা আমরা দেখব। আর একটা আমরা বলতে পারি এখানে ইসুগু। ইসুগু মানে হচ্ছে হারি, তাড়াতাড়ি করা। ইসুগু মানে হচ্ছে তাড়াতাড়ি করা, বিহারি, তাড়াতাড়ি করা। তো ইসুগুর হচ্ছে ইসইদে, তে ফর্ম হচ্ছে ইসইদে। আর ক্রিয়া দুই যেটা ভার্ব, এটা হচ্ছে শেষে সাধারণত রু থাকবে, এরু বা রু। যেমন তাবেরু, এরু, রু, নেরু, ওকিরু, এই রু থাকে। এটা হচ্ছে সহজ ভাগ। আর বেশিরভাগ যেটা ক্রিয়া ওয়ান, এখানে ভিন্ন ভিন্ন ধরনের শব্দের শেষে উ থাকবে অবশ্যই। ভার্বের শেষে উ থাকবে, এটা মাস্ট। ভার্বের শেষে উ থাকবে, প্রত্যেকটা ভার্বের শেষে উ আছে। কিন্তু এখানে ভার্ব ওয়ানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন ধরনের লাস্টের শব্দটা হয়, লাস্টের অক্ষরটা হয়। যেমন এখানে বু আছে, কু আছে, সু আছে, গু আছে, এরকম। বাট ভার্ব টু এর ক্ষেত্রে কিন্তু সবগুলা রু, এখানে কিন্তু সবগুলা সেম না, ভিন্ন ভিন্ন। আর কুরু এবং সুর, এটা হচ্ছে স্পেশাল, এটার ফরম্যাটগুলা একটু ভিন্ন ধরনের। ওকে, তাবেরুর ক্ষেত্রে আমরা তে ফর্মটা যদি দেখি, খুবই সহজ। জাস্ট রু বাদ দিয়ে তে লাগাতে হবে, শুধু রুটা চেঞ্জ করতে হবে, তারপরে এটার সাথে তে লাগাতে হবে। বা যদি মাস ফর্মে যায় মাস লাগাইতে হবে, যদি তা ফর্মে যায় তা লাগাইতে হবে। এই জন্য এই 2 নম্বর ক্রিয়ার ফরম্যাটটা এটা সহজ। যেমন তাবেরু, তাবেরু মানে হচ্ছে খাওয়া, তাবেতে, তে ফর্ম। নেরু, নেরু মানে হচ্ছে ঘুমানো, নেতে, তে ফর্ম, নেতে। ওকিরু মানে ওঠা,
রু বাদ দিয়ে জাস্ট তে, ওকিতে। ওকিতে কুদাসাই মানে ওঠো, নেতে কুদাসাই ঘুমাও, ঘুমাও, ঘুমাতে যাও বা ঘুমাও। তাবেরু তাবেতে, তাবেতে তাবেরু মানে হচ্ছে খাওয়া, তে ফর্ম তাবেতে কুদাসাই। তো তে ফর্মের সাথে যদি কুদাসাই দিই তাহলে রিকোয়েস্ট বোঝাই। তো এটা হচ্ছে তাবেরু, এটা হচ্ছে খাওয়া, তাবেরু মানে হচ্ছে খাওয়া, নেরু মানে হচ্ছে ঘুমানো, আর ওকিরু মানে হচ্ছে ওঠা, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা মূলত সে ওঠা। আর কুরু মানে তো আমরা জানি, কুরু হচ্ছে তে ফর্ম হচ্ছে কিতে, আর শুরু হচ্ছে তে ফর্ম হচ্ছে শীতে। তো এইটা গেল তে ফর্ম। তা ফর্মে একইভাবে আসন্দা, কাইতা, হানাস্তা, ইসইদা, তাবেতা, নেতা, ওকিতা, কিতা, সীতা। ওকে, এখন ভার্ব ওয়ানে যদি এখানে বু থাকে তাহলে এখানে ন এবং তেটা দে হয়ে যায়, আসুক। যেমন এরাবু যদি হয়, এরাবু যদি আমি লিখি, এরাবু মানে হচ্ছে সিলেক্ট করা, এরাবু মানে হচ্ছে সিলেক্ট করা বা চুজ করা। তাহলে এই বু এবং এই বু, এরাবু যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে বুটা চলে যাবে তে ফর্মের জন্য, ন আসবে একইভাবে, এবং এর সাথে দে বসবে, তেটা দে হয়ে যাবে। তাহলে কি হবে? এরান দে, এরাবু হয়ে যাবে এরান দে, এরাবু হয়ে যাবে তে ফর্মে এরান দে। এরা ঠিকই আছে, বুটা চলে যাবে, সাথে ন আসবে এবং দে হয়ে যাবে, তেটা দে হয়ে যাবে, এরান দে। তো বু যদি শেষে থাকে তাহলে এটা ক্রিয়া ওয়ান এবং চেঞ্জটা হবে এরান দে, আসন দে, এরকম। আচ্ছা, আর যে কু থাকে তাহলে এটা কুটা উঠে যাবে, লাস্টে কুটা চেঞ্জ হয়ে ই আসবে এবং তে ফর্ম আসবে। যেমন কাকু কাইতে, হিরুকু হিরাইতে, এরকম। স্কু সুইতে। আচ্ছা, সু যদি থাকে, লাস্টে যদি সু থাকে তাহলে সুটা সি হয়ে যাবে এবং সাথে তে বসবে, হানাসু হানাসতে, হানাসু হানাসতে। এরপরে ইসুগু যদি গু থাকে, লাস্টে যদি গু থাকে তাহলে গুটা এই কাগর মতো ই হয়ে যাবে, এটা উঠে যে ই আসবে এবং তেটা হয়ে যাবে দে। এখানে কাগজ যেমন তে ছিল, এখানে তে হবে না, এখানে দে হবে। তো এই জন্য ক্রিয়া ওয়ানটা ভিন্ন ভিন্ন উচ্চারণের জন্য চেঞ্জটা ভিন্ন ভিন্ন হয়। তো এটা আসলে মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, মুখস্থ করতে হবে। আর এই ক্রিয়া টুটা সহজ, জাস্ট রুটা বাদ দিয়ে আমরা বিভিন্ন ফর্মেট নিয়ে আসতে পারি। তো তা ফর্মের ক্ষেত্রে এটা একইভাবে এরান্দা, আসন্দা, কাইতা, হানাস্তা, ইসুইদা। তো এই ফর্মেটটা মূলত রেগুলার ফর্মেট, নন পোলাইট। কিন্তু পোলাইট যদি আমরা করতে চাই তাহলে এটা হবে মাস যে ফর্মেটটা আছে, পোলাইট ফর্ম মাস, সে মাস থেকে আমাদের তে ফর্মে নিয়ে আসতে হবে। যেমন এরাবুর মাস ফর্মেট হচ্ছে এরাবি মাস, তাহলে তে হবে এরাবি মাসতে। আসবু হচ্ছে পোলাইট ফর্ম হচ্ছে আসবি মাস, তাহলে আসবি মাসতে। কাকু হচ্ছে কাকি মাস, কাকি মাসতে। হানাসি হচ্ছে মাস ফর্ম হানাসি মাস, তাহলে হানাসি মাসতে। ইসুগু ইসুগি মাস, ইসুগি মাসতে। তো আমাদের পোলাইট ফর্ম এবং নন পোলাইট ফর্ম দুটাই কিন্তু তে ফর্মের ব্যবহার দরকার হয়। তো এইভাবে আমরা ভার্বের বিভিন্ন ফর্মেট আমরা দেখলাম। তো এরপরে বিভিন্ন ফর্মেট ব্যবহার করে কিভাবে বিভিন্ন এক্সপ্রেশন আমরা বা বিভিন্ন সেন্টেন্স গঠন করি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, এবং তখন জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এরপরে যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা অথবা কোনো ধরনের সাজেশান থাকে, নির্দ্বিধায় তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।